বিশ্বকাপে নেদারল্যান্ডস নেপালের মতো প্রতিপক্ষকেও খাটো করে দেখছে না বাংলাদেশ। টি-20 ফরম্যাটে বলেই তারা বেশি সতর্ক। টিম টাইগার তাসকিন আহমেদ জানিয়েছেন এমনটাই। প্রথমবার সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত এই পেসার। দলের প্রথম লক্ষ্য গ্রুপ পর্বের বাধা টপকানো। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দিনের সূর্য অস্ত গেলে যেমন ভাবে নিয়ম মেনে নেমে আসে ঘোর অন্ধকার, বিশ্বকাপ আর তাসকিনের ইনজুরিটাও যেন সেই নিয়মেই বাধা। বিশ্বকাপ আসবে, ইনজুরিতে পড়বেন দেশের সেরা পেসার, এটাই যেন নিয়ম, এটাই হয়ে আসছে প্রতিবার। মিরপুর থেকে বিমানবন্দর, তাসকিন ছিলেন চিরচেনা সেই হাসি মুখে। দেখে বোঝার সাধ্য নেই মনের ভেতর চলছে কি। 2019 সালে ইনজুরিতে মিস হয়েছিল বিশ্বকাপের ওয়ানডে ফরম্যাট। 2024 টি-20তেও দেখা দিয়েছে একই শঙ্কা। যদিও ক্যাপ্টেন শান্তর আশা বিশ্ব আসরের প্রথম ম্যাচ থেকেই অ্যাভেলেবেল থাকবেন টাইগারদের ঢাকা এক্সপ্রেস। এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। 2014 সালে ডেবিউ করা তাসকিনকে ক্যারিয়ারের শুরু থেকেই জেকে বসে ইনজুরি। মাঝে লম্বা সময় ভুগিয়েছে কাঁধের চোট। চিকিৎসকের পরামর্শ ছিল অপারেশন, কিন্তু সেটা করলে আবার ক্যারিয়ারে বসতে পারে ফুল স্টপ। তাই তো ইনজুরি ম্যানেজ করেই খেলে যাচ্ছেন তাসকিন আহমেদ। বিশ্ব আসরে তিনিই থাকবেন টাইগারদের সহ অধিনায়ক। তবে চিন্তার কালো মেঘ গাঢ় করেছে তাসকিনকে নিয়ে তাড়াহুড়ো। প্রথম ম্যাচ থেকেই তাকে যে অ্যাভেলেবল চায় টিম ম্যানেজমেন্ট, আর তাড়াহুড়োর এই চেষ্টায় যদি ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু, তবে দিতে হতে পারে তার খেসারত। বিশ্বকাপেই আবারও ইনজুরিতে পড়তে পারেন টাইগার পেস ইউনিটের এই সেনানী। তাসকিনের ইনজুরির পেছনে দায়টা কার, এ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে তাসকিন নিজেও এর দায় এড়াতে পারেন কিনা। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে তাসকিনের এই ইনজুরি হতে পারে টাইগার ক্রিকেটের জন্য বড় শিক্ষা। তাসকিনের মতো অন্য কেউ যেন এমন ভোগান্তিতে না পড়েন, নিশ্চয়ই আগামীতে বিসিবির চেষ্টা থাকবে সেটা। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই নিউজ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN। ক্রিকইনফো। 1 জুন নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে এই দুই দেশ মুখোমুখি হবে। 2 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। তার আগে সব দলেরই প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের ফিক্সচার এখনো প্রকাশ করেনি আইসিসি। টি-20 বিশ্বকাপ খেলতে বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর স্থান হিউস্টনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 21, 23 ও 25 মে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে টাইগাররা। এরপরই বিশ্বকাপের আনুষ্ঠানিক ওয়ার্ম আপ ম্যাচ খেলবে শান্ত বাহিনী। ক্রিকইনফোর তথ্যমতে 1 জুন নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের 3টি ম্যাচ খেলবে ভারত, যেখানে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটিও রয়েছে। নিউ ইয়র্কের এই ভেন্যুতে 10 জুন টাইগাররা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। 2024 টি-20 বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকায় হবে 16টি ম্যাচ, এর 8টি হবে নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপে অংশ নিতে দল গেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে এবারের মূল প্রস্তুতি। কিন্তু তার আগে নিজেদের স্বপ্নের কথা তারা জানিয়ে গেছেন দেশের মানুষকে। অধিনায়ক শান্ত চাওয়া যখন টিম হয়ে পারফর্ম করা, তখন সাকিব আল হাসান চান দেশের জন্য ব্যক্তিগত পর্যায় থেকে জ্বলে উঠতে। সবাই দ্বিতীয় রাউন্ড ওঠাটাকে প্রাথমিক লক্ষ্য বললেও তাহিদ হৃদয়ের কাছে সাফল্য মানে একটাই, সেটা চ্যাম্পিয়নশিপ। আর সবকিছুর শেষে মাহমুদুল্লাহর আস্থা শান্তর অধিনায়কত্বে। একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। এটাই এ দলের সবচেয়ে বড় শক্তির জায়গা। এরা একজন আরেকজনের বিপক্ষে নয়, পাশে দাঁড়িয়ে লড়তে চায়। ড্রেসিং রুমের আবহ এখন আগের যে কোনো সময়ের চেয়ে দুর্দান্ত। তাই তো বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ব্যাটে বলে পারফরমেন্স যাই হোক না কেন, স্বপ্নটা আকাশ ছোঁয়া। তবে মাটিতেই পা রাখলেন ক্যাপ্টেন, জানালেন এবার আর কারো ব্যক্তিগত পারফরমেন্স নিয়েই খুশি থাকতে চায় না দল, খেলতে চায় একটা টিম হয়ে, একাট্টা থেকে। টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। প্রথমবারের মতো বিশ্বকাপে জাকের আলী অনিক সাম্প্রতিক পারফরমেন্সে মিডল অর্ডারে তার জায়গাটা একেবারে পাক্কা।
তাই হয়তো কথাতেও বেশ পরিণত এই উইকেট রক্ষক। বড় স্বপ্ন না দেখিয়ে কথা বললেন বাস্তবতার নিরিখে, এগোতে চান ম্যাচ বাই ম্যাচ। আর মুস্তাফিজ আস্থা রাখতে বললেন দলের উপর। আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করবো, জিতবো। আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি, দেশকেও জেতাতে পারি। তবে তরুণ তুর্কি তাওহিদ হৃদয় অন্য সবার মতো কথার মার প্যাঁচে যাননি। ছোটদের বিশ্বকাপটা তার দখলেই আছে, এখন চান বড়দেরটাও। আর বিশ্বসেরা অলরাউন্ডার জানেন নিজের দায়িত্বের কথা, তাই নিজের শেষ বিশ্ব আসরে করতে চান বিশেষ কিছু। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাই। একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদ 2022 বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া লোকটা এবার স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তার মুগ্ধতা শুধুই শান্তকে নিয়ে। আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে। 21 মে টেক্সাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-20তে নামবে বাংলাদেশ। আসন্ন টি-20 বিশ্বকাপ সামনে রেখে মোস্তাফিজকে শুভকামনা জানিয়েছে তার আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে জ্বলে উঠবেন কাটার মাস্টার, এমনটাই প্রত্যাশা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফিজকে অনুপ্রাণিত করেছে চেন্নাই। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের প্রয়োজনে শেষ মুহূর্তে গেল 2রা মে আইপিএল ছেড়ে দেশে ফেরেন সাতক্ষীরা সায়োনাইট। জাতীয় দলে ফিরেও জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ঝলক দেখান ফিজ। চতুর্থ টি-20তে 19 রানে নেন 3 উইকেট, পান ম্যাচ সেরার পুরস্কার। তবে সিরিজের শেষ ম্যাচে উইকেট শূন্য ছিলেন ফিজ। কাটার মাস্টারের সামনে মিশন এখন বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে দলকে সাফল্য উপহার দিতে চান মুস্তাফিজ। আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশি এই পেসারকে শুভকামনা জানিয়েছে চেন্নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে ক্যাপশনে লিখেছে, তোমাকে শুভকামনা ফিজ। চেন্নাই আরও লিখেছে, মিশন কাটার, সুইং স্ট্রং। আইপিএলে না থাকলেও বিশ্ব আসরে জ্বলে উঠবেন কাটার মাস্টার, এমন প্রত্যাশা তার দল চেন্নাই সুপার কিংসের। আগামী 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। মিরাজ হয়তোবা থাকলে আমার চোখে পারফেক্ট হতো, কারণ যখন আমরা সুপার 8-এ খেলবো তখন হয়তোবা অনেকগুলো অপোনেন্টে আপনার দেখা যাবে যে 4-5টা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান থাকবে। সেই কারণে মিরাজ টিমে থাকলে একটা অ্যাডভান্টেজ হতো, কারণ যে কোনো পজিশনে সে ব্যাটিং করতে পারে এবং তার অফ স্পিনটাও কাজে লাগতো। অফ ফর্মে থাকলেও ওপেনার লিটন দাসের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এই বিষয়ে অবশ্য সাবেকরাও সহমত। লিটনের প্রয়োজনীয়তা দেখছেন সবাই, কারণ অতীতে বিশ্ব আসর আর বড় দলগুলোর সাথে লিটনের উজ্জ্বল পারফরম্যান্স। লিটনের থাকাটা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের মিডিয়া বলেন বা সাধারণ মানুষ অনেকে হয়তো প্রশ্ন করছেন, কিন্তু তার আইসিসি রেকর্ড কিন্তু যদি আমরা দেখি বেটার। অস্ট্রেলিয়াতে যেটা হলো 2022-এ, সেটা তো ইন্ডিয়ার সাথে অসাধারণ একটা ইনিংস খেলেছেন। 2023 ওয়ার্ল্ড কাপ যেটা হলো ইন্ডিয়াতে, সেখানেও যদি দেখেন যে 2টা 70 রান করেছেন। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে যেভাবে ব্যর্থ হয়েছে টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট, তাতে ভালো কিছু করা নিয়ে শঙ্কিত অনেকে। সেকেন্ড রাউন্ড ইজ ভেরি ভেরি হার্ড একটা জায়গা, কারণ ওখানে আপনার সাউথ আফ্রিকার মতো দল আছে, শ্রীলঙ্কার মতো দল আছে এবং অ্যাসোসিয়েটেড 2টা দল আছে, যেখানে নেদারল্যান্ডকে আপনি খাটো করে দেখতে পারবেন না। সবসময় আমাদের কিন্তু পেইন দিয়ে থাকে। কপাল পোড়া তাসকিন আহমেদ। দর্শক, ইনজুরি থাকা সত্ত্বেও তাসকিন আহমেদকে নিয়ে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। শুধু দল ঘোষণাই নয়, ইনজুরিতে থাকা তাসকিন আহমেদকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেয় বাংলাদেশ। আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে পৌঁছাবার পরে 2 দিন বিশ্রাম করবে, তারপরে খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্রের সাথে এই 3 ম্যাচ খেলার পরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের মিশন শুরু করবে। তবে বাংলাদেশের পেসার সেনসেশন তাসকিন আহমেদ ছিটকে যেতে পারেন এবারের বিশ্বকাপ থেকে, কেননা তাসকিন আহমেদ ইনজুরিতে আছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে তাকে রাখা হয়নি। দলের বাইরে রাখা তাসকিন আহমেদকে চিকিৎসা করানো হবে, যেখানে কাল অথবা পরশু তাসকিন আহমেদের এমআরআই করানো হবে। আর এমআরআই রিপোর্ট যদি অনুকূলে থাকে তাহলে তো ভালো, আর প্রতিকূলে থাকলে তাসকিন আহমেদকে বাংলাদেশে ফিরে আসতে হবে, আর তার জায়গায় ভাগ্য খুলে যাবে মোহাম্মদ সাইফুদ্দিনের।
দর্শক, বাংলাদেশ 21, 23 ও 25 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। তারপর 28 মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেই এবারের বিশ্বকাপের ওয়ার্ম আপের প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপরে 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।